তো যাহা থ্যাংক ইউ জিসাস, যেখানেই আমি ছেড়ে দিয়েছিলাম ওখান থেকেই শুরু করতেছি। কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছু বাক্য আমরা পুরো করতে পারিনি, যার ফলে এখান থেকেই আবার শুরু করতেছি, যেখানে ছেড়েছিলাম আমি ওখান থেকেই। তো আমরা দেখব কি এই অ্যান্টিক্রাইস্টকে সাপোর্ট করার জন্য একজন আসতিছে, ওই অ্যান্টিক্রাইস্টকে সাপোর্ট করার জন্য একজন আসতিছে। ও কোথায় না বাক্য উদ্ঘাটন 13 অধ্যায় 11 নম্বর বাক্যতে দেখব। এরপর আমি পৃথিবীর মধ্য থেকে আর একটি পশুকে উঠে আসতে দেখলাম, এবং মেষ শাবকের মতো ও তার দুটি শিং ছিল, কিন্তু সে নাগের মতো কথা বলতো। অর্থাৎ যেরকম পিতা ঈশ্বর, বোঝাই এটা, যেরকম পিতা ঈশ্বর ওল্ড স্টেটমেন্টে এবং ইস্যু নিউ স্টেটমেন্টে এবং কালেসিয়া চার্চের যুগে পবিত্র আত্মা যেরকম অচানক হঠাৎ এসেছিল, ওই রকমই এ কোথা থেকে জন্ম নেবে না, কে অ্যান্টিক্রাইস্ট কোথাও থেকে জন্ম নেবে না, কিন্তু হঠাৎ করে একেবারে এসে যাবে। লেখা আছে, আমি পৃথিবীর মধ্য থেকে আর একটি পশুকে উঠে আসতে দেখলাম, মেষ শাবকের মতো তার দুটি শিং ছিল, কিন্তু সে নাগের মতো কথা বলতো। তো এবং প্রথম হচ্ছে পবিত্র আত্মা আমাদের কি করাচ্ছে এটা বুঝতে হবে। পবিত্র আত্মা কি করতেছে, ঈশ্বর বাক্যকে আমাদের সামনে নিয়ে আসতেছে, আমাদের সামনে তুলে ধরতেছে, আমাদের স্মরণ করাচ্ছে, আমাদের প্রচার করাচ্ছে ঈশ্বর কথাকে। কে? পবিত্র আত্মা ঈশ্বরের কথাকে নিয়ে আসতেছে, অর্থাৎ ঈশ্বরের কথাকে আপনারা শিখতেছেন, ঈশ্বরের কথাকে আমাদের শিখাচ্ছে পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা কি করতেছে, চার্চ বা কালেসিয়াকে কি করতেছে, তৈরি করতেছে। চার্চ বা কালেসিয়াকে তৈরি করতেছে, কালেসিয়ার লোককে তৈরি করতেছে, খ্রিস্ট বিশ্বাসীদের তৈরি করতেছে, চার্চ নতুন উদ্বোধন করতেছে। কে? পবিত্র আত্মা। আর এ মিথ্যা নবী দুজনের সাহারা নেবে। অ্যান্টিক্রাইস্টের মিথ্যা নবী দুজনের সাহারা নেবে, দুজনের সাহায্য নিয়ে এ আগে বাড়বে, দুজনের সাহায্য নিয়ে এ আগে বাড়বে এবং এগিয়ে যাবে। তো এখানে দেখবো আমরা বাক্য 13 আর 14তে কি বলছে। এইভাবে সে প্রথম পশুর সেবার্থে লেখা আছে, প্রথম পশুর সেবার্থে তাকে প্রবল শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীরবাসীদের ঠকাবে। সে পৃথিবীর লোকদের বলল যে শুধু তরবারের আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে, তার সামর্থ্যে একটি মূর্তি গড়ো। মিথ্যা কথা বলে একটি মূর্তি গড়ো, ওর মূর্তি বানাতে কার? অ্যান্টিক্রাইস্ট মূর্তি বানাতে বলবে কার মূর্তি? না, অ্যান্টিক্রাইস্টের মূর্তি বানাতে বলবে। তো এখানে বোঝার আছে কি, যেখানে এইভাবে প্রথম পশুর সেবার্থে তাকে প্রথম একজনের সেবার সাহায্যে এ প্রদত্ত শক্তির অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকালো, এবং সে পৃথিবীর লোকদের বলল যে শ্রীপ তরবারির আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে। দেখো, ঠিক তরবারির আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে, তার সামর্থ্যে একটি মূর্তি গড়ো, এবং ওই মূর্তি গড়ো, আর ওই মূর্তি বানাবে কার? অ্যান্টিক্রাইস্টের মূর্তি বানাবে। তো বাক্য 13 অধ্যায় বাক্য 15 কি বলতেছে, ওকে এমন ক্ষমতা দেওয়া হলো যাতে সে প্রথম পশুর প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে। ভাবতে পারছেন? তো এ দুজনের সাহারা নিয়ে এগিয়ে যাবেন, দুজনের সাহারা নিয়ে এরা এগিয়ে যাবেন, মিথ্যার সাহারা নিয়ে একে এখন ক্ষমতা দেওয়ার মতো, যাতে এমন ক্ষমতা দাও যাতে প্রথম পশুর প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, যেন সেই প্রতিমা কথা বলতে পারে, এরকম তৈরি করবে। ও যে সেই পশুর প্রতিমার আরাধনা না করবে, আর যারা এই পশুর প্রতিধানার অ্যান্টিক্রাইস্টের আরাধনা না করবে
তাদেরকে বলবে হত্যা করে দাও, তাদেরকে আদেশ দিয়ে দাও হত্যা করে দাও, আদেশ দেবে। এর মানে এখানে বুঝতে হবে যে যত লোক এই পশুর বা এই মূর্তির পূজা না করবে না, তাদের আদেশ দেবে কি এদের মেরে দাও, এদের মেরে দাও, এদের খতম করে দাও। যদি পূজা করবে না তারা, যারা আদেশ দেবে সবকে মেরে দাও, এই সবকে মেরে দেওয়ার আদেশ দেবে। অ্যান্টিক্রাইস্ট এত খতরনাক, এত ভয়ানক হবে। তো বাক্য দেখেন 13 আর 16, 13 অধ্যায় 16 নম্বর বাক্য। এই পশু কি ক্ষুদ্র, দেখেন এই পশু কি ক্ষুদ্র, এই কি মহান, ধনী কি গরিব, ধনী কি গরিব, স্বাধীন কি কৃতদাস, সকলের ডান হাতে অথবা কপালে এক বিশেষ চিহ্ন ছাপ দিতে বাধ্য করালো। তো কোনো ধনী, কোনো গরিব, কোনো আমির, কোনো দাসী কাউকে মানবে না, সবার জন্য এদের মাথায় বা হাতে এক চিহ্ন দেবে, মজবুর করবে চিহ্ন নিতে। বাক্য 13-17 বলতেছেন, যাদের পশুর নামের ছাপ এবং সংখ্যা সূচক ছাপ ছিল না, তারা কেনা বেচা করার অধিকার হারালো। অর্থাৎ আপনি এই পশুর নামের যদি আপনার চিহ্ন না থাকে কপালে হাতে, তো পশুর নামের ছাপ যদি ছাড়া কোনো ব্যক্তিকে দেখা যায়, তো সে ব্যক্তিরকে কোনো কিছু সুবিধা পাবে না, কোনো কেনাকাটা থেকে শুরু করে কোনো কিছু সুবিধা পাবেন না। বুঝে নেন, আপনি শপিং মহল যেতে পারবেন না, আপনি রেশনের দোকানে গিয়ে পারচেসিং করতে পারবেন না, কাপড় জামা কিনতে তক পারবেন না, আপনি এটিএম থেকে পয়সাও নিতে পারবেন না, আপনি কোম্পানি গিয়ে আপনার পেমেন্ট স্যালারি নিতে পারবেন না, কোম্পানিতে কেউ আপনাকে কাজ দেবে না। মানে কি রকম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে এই অ্যান্টিক্রাইস্ট, আপনি ভাবুন। একটাই শর্তে আপনি পাবেন, একটা শর্তে পাবেন পয়সা, একটা শর্তে পাবেন নকরি, একটা শর্তে পাবেন আপনি কাজ বা জামা কাপড় কেনার উদ্দেশ্য মার্কেট যেতে পারবেন। একটাই শর্ত কি, আপনার ডান হাতে কিংবা মাথায় এই ছাপ থাকার দরকার অ্যান্টিক্রাইস্টের। তা আপনি ভাবেন, আপনি অ্যান্টিক্রাইস্টের ছাপ নেবেন না, ইসুর কালেসিয়ার সঙ্গে উঠে যাবেন। আপনার চুনাও আপনার উপর, আপনার সিদ্ধান্ত আপনার উপর। কত গজব পরমেশ্বর এই শিক্ষা দিচ্ছে উদ্ঘাটনের এই অধ্যায় থেকে। নিশান চিহ্ন যদি না থাকে, প্রত্যেক মানুষকে কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত, হরেক মানুষ বঞ্চিত হবে যাদের এর চিহ্ন থাকবে না। আর যারা সঠিক খ্রিস্ট বিশ্বাসী, যারা সঠিক বিশ্বাসী, তারা চিহ্ন নেবেও না কোনো। এটা ধ্যান রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভেবে দেখুন, এই রকম যুগে আপনাকে জীবনযাপন করতে হবে, এই রকম টর্চার, এই রকম অসহায় অবস্থা, এই রকম দুর্ঘটনার মধ্যে আপনাকে, এর দাবার মধ্যে, এর শক্তির মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে, এর মধ্যে আপনাকে জীবনযাপন করতে হবে। এবারে ভাবুন, প্রভু যিশুর কালেসিয়া বা চার্চ র্যাপচারতে উঠে যাওয়ার সময়, র্যাপচার্চে উঠে যাওয়া আপনার হাতে। তো র্যাপচারে আপনি উঠে যাবেন না এরকম ঝামেলা, এরকম কলেশের মধ্যে, এরকম বিরোধের মধ্যে, এরকম সংশয়ের মধ্যে, এরকম কঠিনাইয়ের মধ্যে আপনি জীবনযাপন করবেন। এ চুনাও, এ সিদ্ধান্ত আপনার খ্রিস্ট বিশ্বাসী সবাইকে বলতেছি আমি। আপনি ভাবুন, যিশুর কালেসিয়া চার্চ র্যাপচারতে আপনি প্রভুর সঙ্গে উঠে যাবেন না, এরকম অত্যাচার সহ্য করবেন, এরকম যন্ত্রণা সহ্য করবেন, এরকম কঠিনাই সহ্য করবেন। আপনি ভাবুন, এই অ্যান্টিক্রাইস্ট অ্যান্টিক্রাইস্টের সঙ্গে থাকবেন, সিদ্ধান্ত আপনার উপর, আপনি সিদ্ধান্ত করেন। তো আপনাকে কত মজবুত হতে হবে, কত ইস্যুতে খ্রিস্টের জীবনে আত্মিকভাবে উন্নতি হয়ে বসে থাকতে হবে, এটা আপনি খুদ ভাবেন, নিজে ভাবেন। বাক্য 14 উদ্ঘাটন 13 অধ্যায় 18 নম্বর বাক্য কি বলতেছে, যে বুদ্ধিমান সে এই পশুর সংখ্যা গণনা করুক। এ চালাকি করবে, যে বুদ্ধিমান বলতেছে এই পশুর সংখ্যা গণনা করুক। এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। এই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা, এই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা। আর এই সংখ্যা আছে 666 666। তো দেখুন, এরপর আসবে এরপর আসবে রেড ড্রাগন, অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফিট।
ये 3 जन व्यक्ति रेड ड्रैगन तो ग्रेट ऑफ द रेड ड्रैगन और ये एंटी क्राइस्ट और ये एंटी क्राइस्ट और फॉल्स प्रॉफिट, ये तीनों मिथ्यार জড়, ये तीनों मिथ्যার জড় তো কি ভাবেন আপনি, কিভাবে এই পৃথিবীকে নষ্ট করবে, কিভাবে মানুষের উপর অত্যাচার করবে, কিভাবে হরেক রাজনীতি হরেক জায়গায় হরেক অফিস আদালত সব জায়গায় টর্চার করবে, এরই রাজ্য চলবে, কারুর কথা শুনবে না, ये কারুর কথা শুনবে না। এত মিথ্যার সঙ্গে প্রচার, এত মিথ্যার সঙ্গে অদ্ভুত কাহিনী, এত মিথ্যার সঙ্গে প্রত্যেক মানুষকে মারবে, প্রত্যেক মানুষের উপর অত্যাচার করবে, কালেশিয়ার উপর অত্যাচার করবে। আপনারা ভাবেন এরা 3 জন মিলে পৃথিবীকে কি হালত করবে। এবার একবার ভেবে দেখুন পৃথিবীর এই অবস্থা করবে কি মানুষ, আপনি নিজে বুঝতেও পারবে না মানুষ কি খারাপ অবস্থায় মানুষের জিন্দগিকে জীবনকে কাটাতে হবে, আপনি সোচ भी नहीं सकता, आप ভাবতেও পারবেন না আপনি। তো প্রথম প্রকার সরকারের কথা কারুর কথাই শুনবে না, কোনো সরকারের কথা চলবে না এদের কাছে, কোনো প্রকার রাজনীতির কথা এদের পাশে চলবে না, কোনো রাজনীতির নিয়ম কানুন সংবিধান কোনো চলবে না এদের কাছে, কোনো রকম ধর্মের কথা, কোনো রকম আজ যারা বাইরের ধর্মের নিয়ে কথা বলতেছেন কোনো কারুর কথা শুনবে না এরা, এই শয়তানরা। এবং কোনো ধর্মের বইয়ের নিয়ম চলবে না, কোনো রকম বাইবেল গীতা কোরআন যাই আছে অন্য ধর্মশাস্ত্র যাই থাকুক না কেন কারুর কথা এরা কিন্তু শুনবে না, আর কারুর কথা চলবে না। রাজা শুধুমাত্র এই চলবে, এই চালাবে এবং রাজা শুধুমাত্র এই হবে, এর অধীনে পুরো জগৎ পুরো মানুষকে ফেলিয়ে রাখবে। কি হালত করবে এই পৃথিবীর, কি হাল পরিস্থিতি করবে এই পৃথিবীর, মানুষের পরিস্থিতি কি হবে পৃথিবীর যা আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না, যা আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না, যা আপনি ভাবতেও পারবেন না। এখন তো সময় बहुत মধুর সময়, তো এই সময় অলরেডি স্টার্টিং, এর সময় অন্তিম সময়, এই অলরেডি শুরুবাত অন্তের সময়, দিন বুড়ে সময় অলরেডি শেষের সময় চলতিছে। তো এই সময় আপনি মজবুত হন বাক্যের দ্বারা, ঈশ্বর বাক্যের দ্বারা, এবং হরেক সব স্ক্রিপচার সব বচনকে সঠিকভাবে শিখে রাখেন, নাহলে আপনি ফেসে যাবেন। কি বুড়া হাল করবে, কি গলত কাজ করবে আপনি ভাবতেও পারবেন না, ভয়ঙ্কর পরিস্থিতি করে ফেলবে এই অ্যান্টিক্রাইস্ট। এই জন্যই আমি বলছি বোঝো, বারবার প্রত্যেক প্রচারে বলতেছি বোঝো, বাত কো সমঝো, বাত কো বুঝো, এবং কথা নিয়ে আপনারা চলো, সঠিক বাইবেলের শিক্ষাকে নিয়ে চলো, বাইবেলের বাক্যকে সঠিকভাবে বোঝো। এত খতরনাক ভাবে পুরো মানব জাতি, পুরো পৃথিবী, পুরো সরকার, পুরো রাজনীতি, পুরো কুর্সি, পুরো গদ্দি সব জায়গায় ও আক্রমণ করবে, সব জায়গাকে নিজের বশে করে নেবে এবং নিজেই হি রাজা, উনার কথা হি চলতে হবে, যে না চলবে তার সব कुछ বলছে মারवा डालो, उसको মেরে দাও, এত ভয়ঙ্কর পরিস্থিতি করবে। তো আমি এই উদ্ঘাটনের একটু করে আপনাদের সব বচনকে শিক্ষা দেব, কি প্রত্যেকটা সঠিক শিক্ষার সঙ্গে আমি আপনাদের সামনে আসব। সবাইকে জয় যিশু। এই ভিডিওটা 2টো চ্যাপ্টারে হয়ে গেল, কিন্তু আপনারা দেখবেন 2টো চ্যাপ্টার বুঝতে পারবেন। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর জন্য সবাইকে স্বাগত করতেছি। প্রভু যিশু আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, মজবুত রাখেন এবং বচনের দ্বারা আপনারা আত্মিক খাবার, আত্মিক খোরাক পেতে থাকেন।